প্রায় ২ বছর আগে আমার ছেলে যখন জিবিএসে আক্রান্ত হয়, তখন ঢাকা মেডিকেলের ট্রিটমেন্ট নেওয়া অবস্থাতেই ডাক্তার বলে যে আপনারা আইসিইউর ব্যবস্থা করেন। আইসিইউ মাস্ট লাগবে জিবিএস রোগীদের ক্ষেত্রে। তো আমার হাজব্যান্ড, আমি তো বাচ্চা নিয়ে ব্যস্ত, আমার হাজব্যান্ড অ্যাপ্লিকেশন, ঢাকা মেডিকেলে আইসিইউ পাওয়া মানে অনেক বড় একটা বিষয়। তো আমার হাজব্যান্ড আইসিইউর জন্য অ্যাপ্লিকেশন করার ঠিক তখন ওর মানে জিবিএসের যে ইঞ্জেকশনটা সেটা চলছিল। অবস্থা খুবই খারাপ, মানে কিছুক্ষণ পর পরে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন ডাক্তাররা ফোন দেয়, আইসিইউ থেকে ফোন দেয় যে আপনাদের আইসিইউ সিট খালি হয়েছে, আপনারা আইসিইউতে চলে আসেন। কেন জানো আমার মানে ডাক্তারদের কথার বাইরে আমি গেছি। আমার কত বড় সাহস, একটা ডাক্তার যখন বলে যে আইসিইউতে চলো, দেওয়া হয়েছে, আইসিইউ খালিও হয়ে গেছে ঢাকা মেডিকেলের মতো জায়গায়। আমি বলছি যে না, কেন জানি আমার মন চায় নাই আমার ছেলেটাকে আমি আইসিইউতে দিব, কারণ ওর অবস্থাটা এত খারাপ ছিল। আমি মনের মধ্যে এতটুকু বিশ্বাস নিয়ে নিছিলাম যে যদি কিছু হয় আমার সামনে হবে। আইসিইউতে দিলে ঢাকা মেডিকেলের ভিতরে নাকি ঢোকা যায় না, ওরা নাকি একাই থাকে। এই জিনিসটা আমি মানতে পারি নাই। আমি আইসিইউর যে সিটটা আমরা পেয়েছি সেটা ক্যান্সেল করে দিছি। আমি আইসিইউতে আমার বাচ্চাটা দেইনি। ওর অবস্থা যখন অক্সিজেন কমে যাইতো, পুরা একেবারে মারাত্মক অবস্থা হয়ে যেত, তখন খুব ভয় পেয়ে যেতাম যে আল্লাহ, আমি কি ভুল কোনো ডিসিশন নিলাম, আমি আইসিইউতে দিলাম না। পরবর্তীতে ও যখন ওর টিকাগুলো নেওয়া মোটামুটি শেষের দিকে, তখন আমাদের স্কুলের এক ভাবি আছে, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমান কেমন আছে, আমানের খোঁজখবর নিল। তারপরে উনি আমাকে বলতেছে যে আপা, আমার বোনের ছেলে গত মাসে জিবিএসে মারা গেছে, ও আইসিইউতে গেছিলো, আইসিইউতে মারা গেছে, একটা ধাক্কা খেলাম। একে তো আমি আমানকে নিয়ে যুদ্ধ করতেছি, ওই মুহূর্তে এরকম একটা কথা আমার জন্য খুবই ভয়ঙ্কর। তারপরে আরও ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর ভাইয়া আর আপু, অনেক ভালো মানুষ, ওরাও আমানকে দেখতে আসে। যেহেতু আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ওনারা আমানকে দেখতে আসার পরে ভাইয়া আর আপু যখন মানে খুব ইমোশনাল হয়ে ওরা আমাদের জন্য গিফট নিয়ে আসে, এবং যখন বলে যে ওনার ছেলেটাও নাকি জিবিএস আক্রান্ত হয়ে আইসিইউতে মারা গেছে, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ, আমি আমার বাচ্চাটা আইসিইউতে না দিয়ে ভালোই করেছি। কারণ জিবিএসের রুগীগুলা মানে প্রায় 3-4টা কেস আমি দেখছি আমার ছেলে অসুস্থ অবস্থা থাকাতেই। প্রায় 4-5টা জিবিএসে মানুষ কিন্তু তেমন একটা মারা যায় না, কিন্তু অনেকেই আমি দেখছি যে আইসিইউতেই, যারা মারা গেছে আইসিইউতেই মারা গেছে। তো হয়তো আমার এই ডিসিশনটা, মানে আমার ডিসিশনে কিচ্ছু আসে যায় না, আমার ছেলের হয়তো হায়াত ছিল, এই জন্যই আল্লাহ ওকে আইসিইউতে পাঠায় নেই। এই যে ওর এখন বর্তমান অবস্থা। আজকে এই ভিডিওটা তাও প্রায় 4-5 মাস আগে করা। আমি আসলে গ্যালারিতে ঢুকে দেখি যে কবে ভিডিও করে রাখছি, পোস্ট করা হয়নি। ওর এখনও দুর্বলতা আছে, ব্যায়াম করতেছে, প্রায় 2 বছরের বেশি, 2 বছর 4 মাস চলতেছে। এখনও ওর দুর্বলতাগুলো দেখেন। এই যে মানে ওই আমরা যে লো কমোডে বসি না, ওই যে পায়ের তলাটা পড়বে না, লো কমোডে যে বসি ওইভাবে ও বসতে পারে না, ও পড়ে যায়। জিবিএস আসলে এত ভয়ঙ্কর, এত মারাত্মক একটা রোগ, যেই ফ্যামিলিতে হয়েছে সেই ফ্যামিলি ছাড়া কেউ বুঝতে পারে না। যারা মরে গেছে তারা তো একটা কষ্ট নিয়ে আজীবন বেঁচে আছে, যারা বেঁচে আছে তাদের মধ্যে কেউ কেউ সুস্থ, কারো কারো ভিতরে দুর্বলতা আছে। তা আমার ছেলের তো দীর্ঘ সময় হয়ে গেছে, জানি না বাকি দুর্বলতাগুলো কাটবে কি না। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার এই বাচ্চাটার জন্য। ও জীবনের সাথে যুদ্ধ করছে, ওর পড়ালেখা, ওর ব্যায়াম, সকল কিছু মিলে আমার বাচ্চাটা অনেক পরিশ্রম করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ছোট বয়সে আমার ছেলেকে অনেক বড় পরীক্ষার মুখে ফেলছে। আল্লাহ হয়তো খুব বেশি ভালোবাসে, এই জন্য। সবাইকে আবারও বলবো আমার ছেলেটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এবং আমি যাতে ওর পাশে থাকতে পারি, ওকে সাহায্য করতে পারি, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।